قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর পয়গম্বর বললেন ও আমার উম্মত বারা করে শোনো তোমরা যদি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করো তাহলে আমি নবীজিকে মহব্বত করা হয় সুবহানাল্লাহ নাই ومن أحبني كان معي في الجنة يا أمة الفضل শুনবা আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আর আমি নবীকে ভালোবাসলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইতে পারবা কাজে নবীর সুন্নতকে ভালোবাসিয়া নবীর সুন্নত মানিয়া ওরে আমার ভাই মসজিদে ঢোকার সময় নবীর সুন্নত আছে না নাই মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত আছে মাহফিলে বসার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘরে ঢোকার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘর থেকে বাহির হওয়ার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘুমানোর সময় পয়গম্বরের সুন্নত আছে ঘুম থেকে ওঠার পর পয়গম্বরের সুন্নত আছে এবার বাথরুমে যাওয়ার সময় নবীজির সুন্নত আছে না ব্যবসা করার সময় আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে না আল্লাহর পয়গম্বরের বান্দা শুনো আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে মহব্বত করা হয় আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে কাজে নবীর সঙ্গে জান্নাতে যাইতেন আপনারা ই আশা আছে না আপনারা কথা কই না আশা নাই আশা আছে না আপনারা কাজে নবীর সুন্নতের উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ না খালি কই ভালোবাসি 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 ই ভালোবাসা খামাই কথা কই না আপনারা কথা যদি না মানো চাচা আসসালামু আলাইকুম হুজুর তোমারে ভালোবাসি কিন্তু হুজুর তো কইলা ভালোবাসা তো ঠিক আছে এখন ফাঁসো তো নামাজ সান করো ই খত দেখা থাকে নামাজ নাই গো ইরা হুজুরে ভালোবাসা হইল কথা জোরে হইল আসল ভালোবাসা হইল হুজুরকে ভালোবাসলেন ঠিক আছে হুজুরের আদর্শ গ্রহণ করে এটাকে বলা হয় আসল ভালোবাসা কথা জোরে বলেন ঠিক কিনা হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হুজুরে সুদ খান না হুজুরে ঘুষ খান না হুজুরে মিশা মাতেন না আপনিও এগুলো পালন করেন এটাকে বলা হয় আসল ভালোবাসা কথা জোরে বলেন ঠিক কিনা قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الله পয়গম্বর বলেন ওরা আমার উম্মতরা শুনো আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইল্লা মান আবা কিন্তু যারা আবা তারা আমার সঙ্গে জান্নাতে যাবে না কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন ওগো পয়গম্বর শুনো আবা কাকে বলা হয় আপনারা তারা নাকি আবা খেডা মনে হয় আমরা যারা আবায় লাগাই তারা নাকি আবা বলতে কারা আল্লাহর পয়গম্বর বলেন মান আতাগানি দাখালাল জান্নাহ যে বান্দা আমি নবীর অনুসরণ করবে আমার ইবাদত করবে আমার আদর্শ মানবে সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকাদ আবা আর যে আমার অনুসরণ করলো না যে আমার কথা মতো চললো না যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো না যে আমি নবীর সুন্নতের ধার ধারলো না এক কথায় আমার আদর্শের সঙ্গে যার মিল মহব্বত নাই সে যাবে জাহান্নামে জুড়ে বলেন ঠিক কিনা স্পষ্ট হাদিস একবারে স্পষ্ট
যে নবীজির আদর্শ গ্রহণ করবে, নবীজির সুন্নতগুলা মানবে, নবীজির সুন্নতকে ভালোবাসবে, তারা নবীজির সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নবীজির সুন্নতের সঙ্গে সম্পর্ক নাই, দাড়ি খারে হয়, এটা রাখো না, মাতার দিন নামাজ, রোজা, হজ, যাকাত, এবার খাওয়ার সুন্নত বা বসার সুন্নত, হাঁটার সুন্নত, ঘুমানোর সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত, এক কথায় নবীজির সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা হলো আবা, তারা যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম না, কথা জোরে হই না। কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ দরকার আছে না নাই? নবীজির সুপারিশ দরকার আছে না নাই? কাজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার সম্পদ কমে যাব, কথা জোরে হই না। আরে ভাই যুবক ভাই ওই গা জিম করে, হ্যাঁ জিম রে, ওইখানে জিম কিটা? পাঁচ ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় জিম, ব্যায়াম। কথা জোরে হলো ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় ব্যায়াম। ওই নামাজে হাত উলানি হয় কি হয় না? খমর গুজা হয় কি হয় না? শেষ দায় গেলে খমর গুজা হয় কি হয় না? আঁটু বাঁকা হয় কি হয় না? গার বাঁকা হয় কি হয় না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জুড়া তো আপনি নামাজের মধ্যে নাড়াইতেছেন, চালাইতেছেন, তাহলে এটাই তো সবচেয়ে বড় ব্যায়াম। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় টেকার মধ্যে টেকা লেগে ব্যায়াম করে না, হ্যাঁ? কিন্তু দেখা যায় যারা ব্যায়াম করে, জিম করে, দেখেন যতদিন জিম করে আর হানি খায় অতদিন দাদা, আর জিম নাই বান্দর। আছে না? জিমও নাই, খানিও নাই, অটোমেটিক বান্দর মতো আছে না? না, অটোমেটিক হয়ে যায়। কাজী ভাই আমরা বলতেছি আল্লাহর নবীকে ভালোবাসি। ভালোবাসার অর্থই হলো, ভালোবাসার অর্থই হলো নবীজির আদর্শ গ্রহণ করা। আমরা নবীজির আদর্শ গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কি রাখো, দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ? নামাজের বিয়া করিয়া, এরপরে বাচ্চা হইলে, এরপরে বুড়া হইলে, এরপরে দাদা ডাকলে, কপাল রে, এই বয়সও আইতো নাই আর দাঁড়িয়ে রাখা হইতো না। কথা ছিল বলেন ঠিক কিনা? কাজেই ভাই নবীজিকে ভালোবাসবে নিজের জীবনের চাইতে বেশি। কথা ছিল বলেন ঠিক কিনা? আর একটু ছিল বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বললেন, এরা আমার উম্মতরা শোনো, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সুপারিশ পেতে চাও, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যেতে চাও, তুমি যদি পাক্কা ঈমানদার হতে চাও, তুমি যদি পাক্কা মুমিন তুমি হতে চাও, তাহলে আমি নবীজিকে তোমার নিজের জীবনের চাইতে, তোমার বাচ্চার চাইতে, তোমার বিবির চাইতে, এমনকি তোমার বাবা, তোমার মার চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত করো। ঠিক কিনা? কাজে আমাদের দিনের ভিতরে নবীজির মহব্বত সবচেয়ে বেশি আছে না নাই? কথা জুড়ে হই, আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর। কথা জুড়ে বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। يا মুসলমান ভালো করে শুনবা, তোমার ভালোবাসা, তোমার মহব্বত যদি ইহুদির সঙ্গে থাকে, খ্রিস্টানের সঙ্গে থাকে, তুমি মরবারে ভাই, কিন্তু খ্রিস্টান ইহুদির সঙ্গে তুমি কিয়ামতের মাঠে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা খ্রিস্টানের সাথে উঠতাম নি, ইহুদির সাথে উঠতাম নি, তাহলে হার সাথে উঠতাম, হার সাথে নবীর সাথে উঠতাম। এটাও আল্লাহ আয়াতের মধ্যে বলছে। কের মধ্যে হইছে? পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদা, সূরাতুন নিসা 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
আল্লাহ বলেন যারা আমি আল্লাহ এবং আমার নবীর ইতাআত করবে অনুসরণ করবে এক কথা আমি আল্লাহর কথা মানিয়া জিন্দেগি চালাইবে আমার নবীর কথা মানিয়া জিন্দেগি চালাইবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল 4 প্রকার মানুষের সঙ্গে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কবর থেকে তুলব সুবহানাল্লাহ জোরে বলেন এক নাম্বার হলো নবী দুই নাম্বারে হলো সিদ্দিকিন তিন নাম্বার হলো শুহাদা চার নাম্বার হলো আল্লাহর খাস ওলি সুবহানাল্লাহ জোরে কইবানি